লক্ষণ নয়, এটা হচ্ছে পাপিষ্ঠদের লক্ষণ। সূরাতুল জুমার 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসি হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকু আল্লাতী ক্বাদা আলাইহাল মাউত ওয়া ইরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। মৃত্যুর সময় আল্লাহর হুকুম ছাড়া কোনো কেউ কিছু মৃত্যুবরণ করতে পারেন না, আর আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে কবজা করে নেন। এখানে বলা হয়েছে মানুষ যখন ঘুমায় তখন এটা হচ্ছে মৃত্যুর মতো, আর রাতে যখন ঘুমানো হয় এই রূহগুলো আমাদের অন্তরের ভিতরে থাকে না, আমাদের থেকে দূরে চলে যান, আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়। আল্লাহ তাআলার কাছে যাওয়ার পরে যার মৃত্যুর সময় এসে যায় তাকে ওইখানে রেখে দেয়, আর যার যখন মৃত্যুর সময় হয় না তাকে আবার তার ভিতরে ফিরিয়ে দেয়। এই জন্য দেখা যায় মানুষ ঘুমাইছে ভালো, সবকিছু ভালো পরিপূর্ণ, ঘুমাইছে ভালো, সকালবেলা উঠে দেখে মৃত্যুবরণ হয়ে গেছে, হয় না? এরকম হয় না? এই জন্য যার হায়াত থাকে তাকে আবার রূহটা আবার ফেরত পাঠিয়ে দেওয়া হয়, আর যার মৃত্যুর সময় হয়ে যায় আর ওইটা ফেরত পাঠানো হয় না, যার কারণে তার মৃত্যু ঘুমের ভিতরে হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত এই যে ভয়াবহ মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। সূরাতুল ইমরানের 145 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবান মুআজ্জালা। আর কোন প্রাণী আল্লাহর হুকুম ছাড়া মৃত্যুবরণ করতে পারেন না। আল্লাহর হুকুম যখনই হবে তখনই মৃত্যুবরণ হবে, আর এই মৃত্যুর জন্য নির্দিষ্ট একটা সময়, নির্দিষ্ট একটা টাইম দিয়ে দিয়েছেন। এর মৃত্যুর আগেও হবে না, পরেও হবে না, যে টাইমটা ছাড়া। এই জন্য আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা প্রাণী মৃত্যুশীল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যেটাই প্রাণী আছে সেটাই মৃত্যুবরণ করবে, আর মৃত্যুর যে স্বাদ এটা আস্বাদন করবে সবাই, মুমিন মুনাফিক সবাই এটা স্বাদ আস্বাদন করবে। ولو ترى إذ الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم। নবীকে আল্লাহ তাআলা বলেন, নবী হে, তুমি তাদেরকে যদি দেখতাম যখন তাদের মৃত্যুর সময় এসে যায়, মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে, তখন কি করে মালাকুল মাউত ফেরেশতারা কি করে দুই হাত প্রসারিত করে দেয়, আখরিজু আনফুসাকুম, হে পাপিষ্ঠ আত্মা, হে পাপিষ্ঠ ব্যক্তি, রূহ বের করে দাও, রূহ চলে আসো। তুমি যদি নবী তাদেরকে দেখতে মৃত্যুর যন্ত্রণায় যখন কাতরাচ্ছে তখন তাদের অবস্থা কি হয়। সূরা আনআম 93 নম্বর আয়াত, সূরা বাকারা 243 নম্বর আয়াত, আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাযারাল মাউত। পূর্বেকার নবীর জামানায় হাজার হাজার লোক মৃত্যুর ভয়ে পালিয়ে গিয়েছিল, মহামারীর ভয়ে পালিয়ে গিয়েছিল, তাদের দীর্ঘ হায়াত কামনা করে ওই স্থান থেকে ত্যাগ করে পালিয়ে গিয়েছিল। আর এমন একটা জায়গায় পালাইছিল, দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে পালাইছিল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাইয়া দিলেন, ফেরেশতারা দুই মাথায় দাঁড়াইয়া এমন বিকট আওয়াজ করলেন, হাজার হাজার মানুষ ওইখানে মৃত্যুবরণ করলো। মাথায় পৌঁছাইলো যে তোমরা যদি মৃত্যুর ভয় যদি জন্মস্থান থেকে পালন করো বা যেখানে বসবাস করো সেই স্থান থেকে পালাও, তারপরও তোমাদেরকে মৃত্যু তোমাদের কবজায় নিয়ে নেবে। সূরাতুল কিয়ামার 26 থেকে 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কখনো নয়, কাল্লা কখনো নয়, ইযা যখন, বালাগাতিত তারাকি যখন প্রাণ কণ্ঠনালী এসে যাবে, কণ্ঠ যখন তাদের প্রাণ রূহ যখন এইখানে এসে যাবে, গলার ভিতরে এসে যাবে, বলা হবে দেখো তোমাদের ভিতরে কোন ঝাড় ফুঁক করার কেউ আছে কি, তোমাদেরকে এই মৃত্যু থেকে বাঁচাবে এমন কোন ওঝা বৈদ্য কবিরাজ আছে কিনা, দেখো একটু ঝাড় ফুঁক করে দেখো আছে কি। আল্লাহ তাআলা বলছে এখন যে তোমাদের মৃত্যু হবে, তোমাদের রূহ কণ্ঠনালীতে এসে গেছে,
দেখো তো তোমরা যে